হ্যালো ফ্রেন্ড, দিস ইজ প্রশান্তকর এগেন ফ্রম কলকাতা। তো ফ্রেন্ড, আজকে আরেকটা স্কিল দেখাবো আপনাদেরকে। মানে গাড়িটা রয়েছে এরকম পজিশন, আমি পেছনটা দেখিয়ে দিচ্ছি আর কি, এরকম পজিশন। তো ও কি করবে, এই গাড়িটাকে সাইডেই মুভিং করবে, মুভিং করে ঘাসের ওই পাশটা নিয়ে যাবে, আবার মুভ করে আবার ঘাসের ওখান থেকে আবার এই পাশে আসবে। ঠিক আছে, চলো করো এবার। এই সাইডেই মানে গাড়ি কিন্তু ঘুরবে না, জাস্ট এরম 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 করে এদিকে চলে আসবে। তুমি বুঝতে পারলাম? জাস্ট এরকম 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 করে এদিকে। এতে কি হবে, তোমার ওই সেন্সটা ক্লিয়ার হবে যে ওই রকম ছোট্ট ছোট্ট যে প্যারালাল পার্কিংয়ের ভেতরে ছোট্ট স্পেসে কীভাবে বাঁ দিকে সরবো, আমি কীভাবে ডান দিকে সরবো, একটা স্পেসে আর কি, একটা ছোট্ট জায়গার মধ্যে তোমাকে এই কাজসাজিগুলো করতে হবে। তোমার গাড়ি বেশি দূর যাবে না, ভাবো তোমার এক হাত জায়গা আছে, সামনে পেছন করে এই দিকে আসতে হবে। চাকার সেন্সটা কোন দিকে ঘোরালে পেছন কোন দিকে যাবে, সামনে কোন দিকে যাবে, তো ব্যাপারগুলো ক্লিয়ারের জন্য হ্যাঁ সামনে পেছন করে ও এই দিকে আসবে, ঘাসটা এখানে থাকবে আর কি। চলুন আমরা এখানে একটা কোণ দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, দেখতেও সুবিধা হবে লোকের। একটা কোণ এখানে দিয়ে দিই। করতে পারছে না? আচ্ছা ঠিক আছে, আমি একবার করে দিচ্ছি, আসো চলে আসো। আগেরটা বুঝে গেছো তো? তাই না? মানে প্রথমে কি এরকম গেলে তো ফ্রেন্ড, এইটার যে স্টাইল আছে, তো এগুলো তো মানে গাড়িতে লাইভ বোঝানো খুব সমস্যা হচ্ছে। আমরা কি করলাম, যেমন আমরা যে কোনো সাইড থেকে যখন স্পেস করি, তো পেছনের চাকাটা আগে কাটিয়ে নিচ্ছে সেই দিকে। মানে পেছনের চাকার সাপোজ আমি রাইট সাইডে যাব, তো আমার গাড়িতে ধরুন আমার এক হাত জায়গা আছে, তো এক হাত জায়গা থাকলে কি করতে হবে, আমি লজিকটা বলে দিচ্ছি। তো এক হাত যখন জায়গা থাকছে, তো প্রথমে সামনে যাচ্ছি, সামনে গিয়ে আমি চাকাটা মানে রাইটে নিচ্ছে, সাপোজ আমি রাইটে যাব, তো পেছনের চাকাটা আমি রাইট করে নিলাম। রাইট করে নেওয়ার পরে পরে আমাকে কি করতে হবে, যতটা রাইট যাচ্ছি ততটা আবার স্টিয়ারিং ঘুরিয়ে আবার সোজা করে নিতে হবে। এই একটা প্রসেস আমরা পেছন থেকে করতে পারছি। আর আরেকটা হচ্ছে সামনে থেকে যখন যাচ্ছি, তখন সামনেও আমরা কিছুটা রাইট টার্ন করে আমরা যতটা পারি সোজা যেতে পারি, কিন্তু সামনেটাতে অতটা কাজ হয় না। মোটামুটি পেছনে যদি মানে ওইভাবে কাজ হয়, ছোট্ট স্পেস থাকলে একবার সামনে পেছন, তো সামনেটাকে সোজা গিয়ে আপনি পেছনের জায়গাটাকে যদি কাটান, তো ওটা সুইটেবল হয় আর কি। আর অনেক সময় আমরা সামনে পেছন করে একটু একটু করেও যাই, কোনো অসুবিধা হয় না। এছাড়া এগুলো আমার থিওরি ক্লাসে আমি ভালো করে আরও ডিসকাস করব। এবার দেখুন আমার স্টুডেন্ট ও করবে আর কি। ও